এই যে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টটায় আমি কি করেছি, ব্যাক পার্টেরই মতো আমি 6 কাটা বুনে নিয়েছি। বর্ডারটা কমপ্লিট হবার পর 6টা কাটা আমি বুনে কমপ্লিট করে নিয়েছি। বোনার পর আমি 2 কাটি এই সবুজ রঙের উলটা দিয়ে আমি ডিজাইনটা বুনেছি, মাত্র 2 কাটি। ঠিক আছে, সোজা কাটা আর উল্টো কাটা মাত্র দুটো কাটা আমি বুনে নিয়েছি। এবার আমি তৃতীয় কাঁটায় ডিজাইনটা বুনবো এবং এখান থেকেই আমি এই আমাদের যে পকেট যে আমি তৈরি করব, সেই পকেটের ঘর আমি এখান থেকেই তুলে নেব। একই সাথে ডিজাইনও চলবে, আবার পকেটের ঘরও আমি এখান থেকেই তুলে নেব। কিভাবে করব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 10টা যে ঘর, এই যে বোতাম ঘরের বর্ডারের যে 10টা ঘর, সেই 10টা ঘর আমি প্রথমে বুনে নিচ্ছি। এটা এখন লাল দিয়ে বুনবো। এই 10টা ঘর এখন লাল দিয়ে বুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 আর 10 হয়ে গেল। 10টা ঘর আমি বুনে নিয়েছি। সেফটি পিনটা দিয়ে দিলাম। এবার কি করব, সবুজ রঙের উল দিয়ে এখন 3 নম্বর কাঁটাটা বুনতে হবে। এটা ডিজাইনের 3 নম্বর কাঁটা যেভাবে আছে, ডিজাইনের 3 নম্বর কাঁটায় সবটাই আমায় সোজা বুনতে হবে। তার আগে এই লাল রঙের উলটা সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উল দিয়ে আমাকে এখন ঘর বুনতে হবে। কটা ঘর বুনতে হবে এটাই হচ্ছে মেন কথা। সেটা হচ্ছে কি, দেখুন, যখন আপনারা পকেট তৈরি করবেন, পকেটের ক্ষেত্রে করতে হবে কি, আমার এই বডিতে যতগুলো ঘর আছে সেই ঘরটাকে নিয়েই আমার পকেট তৈরির ব্যাপারটা থাকছে। বর্ডারের যে ঘরগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদা, সেগুলোকে ধরা হবে না। এক্ষেত্রে এখানে কি আছে, বর্ডারে 10টা ঘর আছে, এই 10টা ঘর আমি বুনে নিয়েছি, এটা আলাদা। এবার আমার বডিতে ঘর আছে মোট 62টা ঘর আছে। 62টা ঘরকে আমাকে হাফ করতে হবে। তো 62টা ঘরের হাফ হচ্ছে 31টা ঘর। এই 31টা ঘরের মধ্যে একদিকে 31টা, একদিকে 31টা, দুদিকে 31টা করে ঘর হবে। এবার এই একটা 31-এর ঘর হবে আমার পকেট, আর একটা 31 ঘরের মধ্যে হাঁপাহাঁপি হবে। এদিকে হবে ধরুন 15টা ঘর, এদিকে হবে 16টা ঘর। এভাবেই আমাকে জিনিসটা তৈরি করতে হবে। তো আমি এইভাবে 15 16 না করে আমি হাঁপাহাঁপি করছি 30 32, অর্থাৎ 30টা ঘর আমি বডিতে রাখছি আর পকেটের জন্য আমি 32টা ঘর রাখছি। তাহলে আমার 62টা ঘরের হিসেব ক্লিয়ার হয়ে গেল। তো আমি যখন 30টা ঘর যদি আমি বডিতে রাখবো মনে করি, তাহলে এদিকে রাখবো 15টা ঘর, এদিকে রাখবো 15টা ঘর, মাঝখানে রাখবো 32টা ঘর। আশা করি বোঝাতে পারলাম। এই 15টা ঘর আমি এখন এই সবুজ রঙের উলটা দিয়ে সোজা বুনে নেবো। 15টা ঘর, 15টা ঘর আগে আমি সোজা বুনে নিই, তারপর আবার আমাকে একটা সেফটি পিন দিতে হবে। দেখি আমার কটা ঘর হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ঘর আমার বোনা হয়ে গেল। আমি এখানে একটা সেফটি পিন দিয়ে দিলাম, অর্থাৎ আমার হিসেবটা থাকলো যে এটা 15টা ঘর। এইবার আমাকে এখান থেকে 32টা ঘরে পকেটের জন্য ঘর বুনতে হবে। তো আমি এখানে কিভাবে পকেটের জন্য ঘর বুনবো, দেখুন, পকেট বোনার কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে। কেউ কি করে, এইটা পুরোটা বুনে নেয়, নেবার পর পুরোটা বুনে নেবার পর এইখান থেকে আলাদা করে ঘর তোলে। ধরুন এখান থেকে 32টা যেটা ঘর নেব, সেই 32টা ঘর আলাদা করে তুললো, তুলে পকেট বোনে। বিভিন্নভাবে অনেক মানুষ অনেকভাবেই পকেটটা তৈরি করে। তো আমি যেভাবে পকেটটা তৈরি করি সেটাই এখন আপনাদের দেখাবার চেষ্টা করছি, এবং আমার মতে সেটা খুবই সহজ, যে কেউ এটা বুনতে পারবে বলে আমি মনে করেছি।
তাই আমি আজকে এই ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। এখানে কি করব, 32টা ঘরে যে পকেট আমরা করব, এই মাঝখানে এখন এই মুহূর্তে যে 32টা ঘর আছে, এই 32টা ঘরকে একটা ঘরকে দুবার বুনবো, মানে দুটো ঘর করব, একটা ঘর থেকে দুটো ঘর করব, অর্থাৎ এই 32টা ঘরকে করে দেবো 64টা ঘর। বোঝাতে পারলাম? 32টা ঘরকে একটা ঘরকে দুবার করে বুনবো, অর্থাৎ একটা ঘর থেকে দুটো ঘর তুলবো। তাহলে 32টা ঘরকে 2 দিয়ে আপনি যদি গুণ করেন, তাহলে 32 × 2 অর্থাৎ 64টা ঘর আমি মোট এখানে তুলে নেব। তবেই আমার সবটা ঠিক থাকবে। অর্থাৎ কি, কেন 64টা ঘর? এই কাঁটায় 32টা ঘর থাকবে, যেটা আমি ডিজাইন তৈরি করছি সেটা তো থাকবেই। বাকি যে 32টা ঘর তুলব, সেই 32টা ঘরই আমি পকেটের ডিজাইনে আমি বুনে ইউজ করব। বোঝাতে পারলাম? এবার আমি এই 32টা ঘর কিভাবে তৈরি করব সেটা দেখুন। এটা সোজা পিঠ, সোজা পিঠে আমি বুনছি। সোজা পিঠে আমি এখন বুনবো একটা ঘর থেকে দুটো ঘর। প্রথমে একটা সোজা ঘর বুনে নিলাম, একটা ঘর সোজা বুনে নিলাম। এইবার উলটা কিন্তু পিছন দিকেই থাকলো, আমি আবার এইখান থেকে আর একটা ঘর বুনলাম। অর্থাৎ আমরা যেভাবে বর্ডার কমপ্লিট হবার পর আমরা যেভাবে ঘর বাড়াই, যে পদ্ধতিতে আমরা বর্ডার কমপ্লিট হবার পর আমরা তো অনেক সময় ঘর বাড়িয়ে নিই, তো যেভাবে আমরা ঘর বাড়াই সেভাবেই আমি এখানে ঘর বাড়িয়ে, প্রতিটা ঘর থেকে ঘর বাড়িয়ে আমি পকেটের ঘরটা তৈরি করব। তো এখানে আমি বুনেছিলাম একটা ঘর, দেখুন সেফটি পিনটার পর আমার এখন রয়েছে দুটো ঘর। এই দুটো ঘরের মধ্যে কি করব, ফার্স্ট ঘরটা তো আমি এটা এটা মাস্টার ঘর আর কি, মানে ফার্স্ট ঘরটা বুনেছি। সেকেন্ড ঘর এইটা, সেকেন্ড ঘরটা আমি কি করব, আমরা যে আসন সেলাই করি, আসন সেলাইয়ের ছুঁচে আমি উলটা পরিয়ে নিয়েছি। এইখানে আমি কি করব, এই যে সেকেন্ড ঘরটা, সেকেন্ড ঘরটায় এই ছুঁচটা ঢোকাবো। দেখুন এই ঘরটা কিন্তু আমার কাটাতেই রইল, ঠিক আছে। এই সেকেন্ড ঘরটায় আমি ছুঁচটা ঢোকাবো, ঢোকালাম, ছুঁচটা ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে ছুঁচটা বার করে উলটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। হয়ে গেল, দেখুন ঘরটা রয়ে গেল, হলো। এবার আবার আবার একটা ঘর। এটা যে কেন লাল রঙের উল দিলাম, কারণ কন্ট্রাস্ট কালার দিতে হবে, কারণ সবুজ রঙের উল দিলে তো বুঝতে পারবো না, সেই জন্য অন্য কালারের উল দিলাম। আপনারাও কিন্তু যে কালারের উল দিয়ে ডিজাইন করবেন তার কন্ট্রাস্ট কালার, অন্য কালারটা আপনারা দেবেন। আমি এখানে হলদেও দিতে পারতাম, তো আমি এখানে সামনে লালটা ছিল তাই লালটাই দিয়ে দিয়েছি। আবার দেখুন, আবার একটা ঘর সোজা বুনবো, হয়ে গেল। আবার উল্টো দিক দিয়ে আবার এইভাবে সোজা বুনে নিলাম, হলো। তারপর ঘরটা ফেলে দিলাম, এখানেও দুটো ঘর হলো। এবার কি করব, আবার ছুঁচটা নেব, কোথায় গেল ছুঁচটা, হারিয়ে গেল। এই যে ছুঁচটা নিলাম, ছুঁচটা নিয়ে সেকেন্ড যে ঘরটা, ফার্স্ট ঘরটা কিন্তু নয়, সেকেন্ড ঘরটা ছুঁচের মধ্যে ঢুকিয়ে এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। দেখুন উল্টো দিকটা দেখাবার চেষ্টা করছি, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন। একটা ঘর ছেড়ে ছেড়ে কিন্তু আমার এই উলের ঘরগুলো পড়ছে, একটা ঘর ছেড়ে ছেড়ে পড়ছে, দেখেছেন? আবার দেখুন, আবার একটা ঘর এইভাবেই বুনতে থাকবো। একটা ঘর প্রথমে বুনে নিলাম সোজা, এই ঘরটা রয়ে গেল। আবার পিছন দিক দিয়ে দেখুন, এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে উলটাকে এইভাবে পিছন দিক দিয়ে পেঁচিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। দেখুন একটা ঘর থেকে দুটো ঘর হলো, ঠিক আছে। আবার আমায় কি করতে হবে, 2 নম্বর ঘরটা আমাকে আবার এই ছুঁচের মধ্যে নিয়ে নিতে হবে। ছুঁচটা বড্ড বারবার হারিয়ে যাচ্ছে, এই যে পেয়ে গেছি, ছুঁচটা পেয়ে গেলাম। এবার কি করব, আবার সেকেন্ড ঘরটাতে এইভাবে ছুঁচটা ঢুকিয়ে নেব, সেকেন্ড ঘরটায় ঢুকিয়ে নিলাম ছুঁচটা, এইভাবে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। দেখুন সেকেন্ড ঘরটায় ছুঁচটা এইভাবে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে আবার এইভাবে বারও করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আবার একইভাবে সবুজ রঙের উলটা দিয়ে
একটা ঘর সোজা বুনলাম, আবার এই ঘরটাই উল্টো দিক দিয়ে এইভাবে সোজা বুনে নিলাম, হয়ে গেল। আবার ছুঁচের মধ্যে এই যে ছুঁচ দিয়ে এই ঘরটা এইভাবে তুলে নিলাম, দেখুন ঘরগুলো কীরমভাবে উঠছে দেখুন। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এই ঘরটা কিন্তু ওঠেনি, এই ঘরটা উঠেছে, আবার এই ঘরটা উঠেছে, এই ঘরটা উঠেনি, দেখতে পেয়েছেন? এভাবেই উঠতে থাকবে। তো আমি খানিকটা বুনে নিই, নাহলে তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে, যাতে আপনাদের অসুবিধে না হয়। দেখুন আমি আবার একটা ঘর থেকে দুটো ঘর তুলে নিলাম, আবার ছুঁচটা নেব, এবার আবার 2 নম্বর যে ঘরটা, 2 নম্বর ঘরটার মধ্যে ছুঁচটা ঢোকালাম, ঢুকিয়ে ছুঁচটা এইভাবে আবার 12 করে দিলাম। ঠিক আছে, আবার একটা ঘর এইভাবে বুনবো, এইভাবে 32টা ঘরই আমাকে বুনে নিতে হবে। দেখুন 32টা ঘর এইভাবে বোনা কমপ্লিট, আর আমি এইভাবে দেখুন পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন, এইভাবে ছুঁচ সুতোটা দিয়ে 32টা ঘরই আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, এখানে আমি একটা সেফটি পিন দিয়ে দিলাম, অর্থাৎ এইটা একটা দাগ রইল, সীমারেখা রইল, এর মাঝখানে রইল এই 32টা ঘর, এদিকেও একটা সেফটি পিন আছে, এদিকেও একটা সেফটি পিন আছে। এখন কি করব, বাকিটা এই 15টা ঘর যেমন সোজা বোনার তেমন এই 15টা ঘরই আমি সোজা বুনে নিলাম। দেখুন 15টা ঘর সোজা বুনে নিয়েছি, চলে এলাম উল্টো দিকে। আমার কিন্তু এইখানে এই ঘরগুলো এরকম রয়ে গেল। হ্যাঁ, আমি এখন এবার এই যে সবুজ ঘরগুলো এইখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুনবেন। এটা তো এখন আমাকে ডিজাইন অনুযায়ী আমাকে তো উল্টো বুনতে হবে। তো আগে এই 15টা ঘর যেটা নর্মাল আছে, এই 15টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। পনেরোটা ঘর বুনে নিলাম, এবার সেফটি পিনটা আমি এদিকে দিয়ে দিলাম। এবার কি, এই যে আমার এই যে ঘরগুলো রয়েছে, একটা ঘরে লাল রঙের সুতোটা, লাল রঙের উলটা ঢোকানো আছে, একটা ঘরে নেই। যে ঘরটায় লাল রঙের উলটা ঢোকানো আছে, এই যে এই ঘরটায় লাল রঙের উলটা ঢোকানো আছে, এই ঘরটা আমাকে কি করতে হবে, ফেলে দিতে হবে, অর্থাৎ এটা বুনবো না। এবার এই ঘরটা আমি বুনে নিলাম, এই ঘরটা কিন্তু ফেলে দিয়েছি। আবার দেখুন এর পরের ঘরটায় এই যে লাল রঙের উলটা, কিন্তু একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, লাল রঙের উলটা এই ঘরে ঢুকে আছে, এই ঘরটা বুনবো না, ফেলে দিলাম। এর পরের ঘরটা বুনে নেব, কারণ এটা আমার উল্টো বোনার ঘর, বুনে নিলাম। দেখুন এখানে দুটো ঘর কিন্তু এই সুতোর মধ্যে চলে গেল। এই ঘরটা আমায় ফেলে দিতে হবে, এই ঘরটার মধ্যে উলটা ঢোকানো আছে, লাল উলটা, এই ঘরটা দেখুন আমি এই ঘরটা এইভাবে ফেলে দিলাম, 3টে ঘর ফেলা হয়ে গেল। এবার এই যে ঘরটা, এই ঘরটা আমি বুনে নিচ্ছি, উল্টো বুনে নিলাম, দেখুন বুনে নিলাম উল্টো। আচ্ছা, এর পরের ঘরটা আবার দেখুন, এর মধ্যে লাল রঙের উলটা ঢোকানো আছে, এই ঘরটা আমায় ফেলে দিতে হবে, ফেলে দিলাম। দেখুন এই এই উলটার মধ্যে কিন্তু ঘরগুলো থেকে যাচ্ছে। এবার এই ঘরটা কি করলাম, এইভাবে উল্টো বুনে নিলাম, তাহলে এখানের 32টা ঘর কিন্তু থেকে যাচ্ছে এইভাবে। আবার দেখুন এই ঘরটায় উলটা ঢোকানো আছে, লাল উলটা ঢোকানো আছে, অর্থাৎ এই ঘরটা ফেলে দিতে হবে, ফেলে দিলাম। এই ঘরটায় লাল উলটা নেই, দেখুন একদম কাছ থেকে দেখাই, এই ঘরটার মধ্যে লাল উলটা ঢোকানো নেই, এই ঘরটা আমি উল্টো বুনে নিলাম। বোঝাতে পারলাম কি যে কিভাবে ঘরটা এইভাবে হচ্ছে। আবার দেখুন এই ঘরটায় লাল রঙের উলটা ঢোকানো আছে, এই ঘরটা আমায় ফেলে দিতে হবে, ফেলে দিলাম। এই ঘরটায় লাল রঙের উলটা নেই, এই ঘরটা এমনি উল্টো বুনে নিলাম। আবার দেখুন এই যে ঘরটা, দেখুন লাল রঙের উলটা এই ঘরটার মধ্যে ঢোকানো আছে, তাহলে এই ঘরটা আমাকে ফেলে দিতে হবে। এই ঘরটা আমি ফেলে দিই, এই দেখুন এই ঘরটা ফেলে দিলাম।
দিলাম, এই ঘরটা উল্টো বুনে নিলাম, হলো দেখুন। আবার এই ঘরটায় লাল উল্টা ঢোকানো আছে, এই ঘরটা আমায় ফেলে দিতে হবে। এই ঘরটা আস্তে করে ফেলে দিলাম, দিয়ে এই ঘরটা আমি উল্টো বুনে নিলাম। আশা করি বুঝতে পারছেন, এবার আমাদের কোনো বুনতে অসুবিধেই হবে না। আবার এই ঘরটা লাল রঙের উল্টা ঢোকানো আছে, এই ঘরটা আমি আস্তে করে এইভাবে ফেলে দিলাম। এই ঘরটা শুধু উল্টো বুনে নিতে হবে, শুধু উল্টো বুনে নিলাম, হলো। আবার এর পরের ঘরটায় লাল উল্টা ঢোকানো আছে, এই ঘরটা ফেলে দিলাম, এই ঘরটা উল্টো বুনে নিলাম। আশা করি বোঝাতে পারছি। দেখুন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন, এই যে লাল রঙের উল্টার মধ্যে সব ঘরগুলো কিন্তু থেকে যাচ্ছে। আবার একটা ঘর এইভাবে ফেলে দেব, এর মধ্যে লাল উল্টা ঢোকানো আছে, ঘরটা ফেলে দিলাম, এই ঘরটা উল্টো বুনে নিলাম। ঠিক আছে, এইভাবে 32টা ঘর আমাকে বুনে নিতে হবে। দেখুন, এই লাল রঙের উল্টার মধ্যে কিন্তু এই ঘরগুলো থেকে যাচ্ছে। হয়ে গেল পিছন দিকটা। চলে এলাম সামনের দিকে। এখন পিছন দিকের এই উল দিয়ে যে ঘরগুলো আছে, এগুলো কিন্তু আমি এখন বুনবো না। এগুলোকে কি করবেন, এইভাবে উলটাতে হালকা করে একটা এরকমভাবে গিঁট বেঁধে রেখে দেবেন, কারণ এটা তো আমাকে পরবর্তীকালে আবার করতে হবে। এই ঘরগুলো বুনতে হবে পকেটের, এইভাবে গিঁটটা বেঁধে রাখলাম। এবার এখন কি করব, এবার এখন 5 আর 6 ডিজাইন অনুযায়ী সবুজ রঙের উল্টা দিয়ে 5 আর 6 আমি বুনে নেব। 5-এ পুরো সোজা বুনবো আর 6-এ পুরো উল্টো বুনবো, এভাবেই করে নেবো, বুনে নেবো। তারপরে আমি দেখাচ্ছি। আর এইখানের যে ঘরগুলো, বর্ডারের যে ঘরগুলো, সেগুলো তো যেভাবে বুনছিলাম সেভাবেই বর্ডারের 10টা ঘর বুনে যাব। 5 এবং 6 এই দুটো কাঁটা, এই সবুজ রঙের উল্টা দিয়ে 5-6 দুটো কাঁটা আমি অলরেডি বুনে নিয়েছি। ঠিক আছে, 5 আর 6 আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে হলদে দিয়ে বুনতে হবে এই ডিজাইনটা। তো হলদে দিয়ে ডিজাইনটা বোনার আগে আমি হলদে দিয়ে এখানে 15টা ঘর, ডিজাইনেরই 15টা ঘর আমি বুনে নিয়েছি। এখানে 10টা ঘর বুনেছি আর এখানে 15টা ঘর বুনেছি। বুনে এখন আর আমি ডিজাইনটা বুনবো না, এই অবধি আমি ডিজাইনটাকে রেখে দিলাম। 15টা ঘরের মধ্যেই ডিজাইনটাকে রেখে দিলাম। এখন আমি কি করব, এখন এইখানের যে ঘরগুলো, এই যে আমাদের পকেট বোনার যে ঘরগুলো, পকেট বোনার ঘরগুলো আমি এখন তুলে নেব একটা কাঁটায়। আগে আমি এটা খুলে ফেললাম, যে বাঁধন আমি এখানে দিয়েছিলাম সেই বাঁধনটা খুলে দিলাম, গিঁটটা খুলে দিলাম, খুলে দেওয়া হয়ে গেল। এবার আমি যে কোনো একটা দিক থেকে শুরু করতে পারি, এদিক থেকেও শুরু করতে পারি, এদিক থেকেও শুরু করতে পারি। তা আমি এদিক থেকেই, আমি এটা উল্টো পিঠ, উল্টো দিক থেকেই আমি এই রকম কাটা নিয়েছি, দুমুখের কাটা নিয়েছি, দুমুখের কাটা নিয়েছি, নিয়ে আমি এদিক থেকে বুনতে শুরু করব। এই ঘরগুলো এখান থেকে তুলে নেব। এই যে সবটাই উলের মধ্যে আছে, কোনো অসুবিধা হবে না ঘর তুলতে। এখানে আছে 32টা ঘর, 32টা ঘরই আমি তুলে নেব। তার আগে আমি কি করব, এখান থেকে অর্থাৎ এই 32টা ঘরের পাশ থেকে আমাকে এদিক থেকে একটা ঘর তুলতে হবে। দেখুন, 32টা ঘরের পাশ থেকে এদিক থেকে একটা ঘর, আর এখানেও এদিক থেকে একটা ঘর আমাকে তুলতে হবে। এখানে দেখুন একটা ঘর তুললাম, তুলে নিলাম। নেবার পর এই যে এই উলের মধ্যে যে ঘরটা আছে, এই দেখুন এই ঘরটা তুলে ফেললাম, এই ঘরটাও তুলে ফেললাম, হলো। এই ঘরটা তুলে ফেললাম। যেহেতু উলের মধ্যে আছে, ঘরগুলো তুলতে কোনো অসুবিধেই হচ্ছে না। এইভাবে আমি ঘরগুলো সব তুলে ফেলছি। এই ঘরগুলো তুলে এই ঘরগুলো আমাকে বুনতে হবে। এই ঘরগুলো আগে বুনে নেব। 32টা ঘর তো তুলবই, এছাড়া এদিক থেকে একটা ঘর তুললাম, এদিক থেকে একটা ঘর তুললাম। দেখুন কত সাবধানে আস্তে আস্তে ঘরগুলো আমি তুলে নিচ্ছি।
এখনও কিন্তু উলটা ভিতরেই রেখে দিয়েছি। ঘরটা কমপ্লিট তোলা হওয়ার পর আমি উলটাকে বার করে নেব। আস্তে আস্তে সব ঘর কি সুন্দর কাঁটায় তুলে নিলাম, দেখুন। হয়ে গেল। এবার এই লাল রঙের যে উলটা আস্তে আস্তে বার করে নিতে হবে। যে কোনো একটা দিক থেকে টেনে টেনে বার করতে হবে। একটু এটা খুব সাবধানে করতে হবে যাতে খুলে না যায়। দেখুন আমি আস্তে আস্তে টেনে টেনে এই দেখুন উলটা বার করে নিলাম। অথচ কাঁটায় আমার 34টা ঘরই রয়ে গেল। এখন কি করব, যে কোনো একটা দিক থেকে আমি শুরু করতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। এদিক থেকেও শুরু করতে পারি, এদিক থেকেও শুরু করতে পারি বুনতে। তা যেহেতু পিছন দিক থেকে ঘরটা তুলেছি, আমি বুনতে শুরু করব পিছন দিক থেকেই। এবং এখানে একটা কথা বলি, আমাকে এইটা সোজা এবং উল্টো বুনতে হবে 5 ইঞ্চি মতো। ঠিক আছে, এই পকেটটা আমাকে বুনতে হবে 5 ইঞ্চি মতো। শুধু সোজা আর উল্টো বুনবো, সোজা পিঠে সোজা বুনবো, উল্টো কাটায় উল্টো বুনবো। আমি কিন্তু এইখানের ঘরগুলো আর বুনলাম না, এই ডিজাইনটা এখানেই আমি রেখে দিলাম স্টপ করে। এখন আমি আগে এই পকেটের ঘরগুলো বুনে নেব। তো কিভাবে বুনবো, এটা উল্টো পিঠ, উল্টো পিঠে উল্টোই বুনতে হবে। এবং এখানে আমি কিন্তু 10 নম্বর কাঁটা নিলাম, 10 নম্বর কাঁটায় আমি বুনবো। এটা উল্টো দিক থেকে বুনতে শুরু করব। হ্যাঁ, এখানে আরেকটা কথা আপনাদের বলা হয়নি, কেন এখানে এদিকে একটা আর এদিকে একটা এক্সট্রা ঘর নিলাম। তার কারণ হচ্ছে, আমি যদি শুধু এই 32টা ঘরেই করতাম তাহলে ছাড়া ছাড়া মনে হতো। তাই এখান থেকে একটা এক্সট্রা ঘর নিয়ে নিলাম, এদিক থেকেও একটা এক্সট্রা ঘর নিয়ে নিলাম। কিন্তু ঘরটা নিয়ে কিন্তু আমি বুনবো না, ঘরটা কিন্তু আমি একসঙ্গে বন্ধই করে দেবো। ঘরটা তুললাম কিন্তু ঘরটা আমি বুনবো না, বন্ধই করে দেবো। সেটাও দেখিয়ে দিচ্ছি। দুটো ঘরে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে নিলাম, নিয়ে একটা উলের আলাদা গোলা নিয়ে নিয়েছি। দেখুন এই যে উলের আলাদা গোলা নিয়েছি, নিয়ে এই যে উলটা জাস্ট এটা এইরকমভাবে ধরলেই একটা ফাঁস হয়ে যাবে। ফাঁসটা এর মধ্যে ভরে দিলাম, দিয়ে এইভাবে ঘরটা দেখুন দুটো ঘরকে একটা ঘর করে নিলাম। এবার যেভাবে বুনবো সেভাবেই আমরা উল্টো বুনতে থাকবো। দুটো ঘর বুনে নিলাম। এইবার কি করব, এবার আমাকে গিঁট বেঁধে নিতে হবে। আমি কিন্তু দেখুন গিঁটটা বেঁধে নিচ্ছি, আপনারাও কিন্তু গিঁটটা অবশ্যই বেঁধে নেবেন। দেখুন গিঁট বেঁধে নিলাম, গিঁট বাঁধা হয়ে গেল। এবার যেভাবে উল্টো বোনে সেভাবেই উল্টো বুনে যাব। এই দিকের সমস্ত ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। দেখুন আমার উল্টো দিকটা পুরো বোনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি চলে এলাম সোজা পিঠে। সোজা পিঠেও আমাকে সোজা বুনতে হবে, কিন্তু এখানে আমার আছে 33টা ঘর। কাঁটায় আছে 33টা ঘর, আমি তুলেছিলাম 34টা ঘর, এই মুহূর্তে আছে 33টা ঘর। কেন না এইখানে আমি দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করেছিলাম। ঠিক আছে, তো এবার আমি চলে এসেছি সোজা দিকে। সোজা দিকে বুনবো, সোজা দিকেও দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। আমার এখানে 33টা ঘর ছিল, হয়ে গেল 32টা ঘর। বোঝাতে পারলাম? এবার আমি এই 32টা ঘরই শুধু সোজা বুনে নিচ্ছি সোজা পিঠটায়। এইভাবেই আমায় বুনতে হবে। উল্টো পিঠে পুরোটা উল্টো বুনবো 32টা ঘর, আর সোজা কাটায় পুরো 32টা ঘর সোজা বুনবো। এইভাবে আমি 5 ইঞ্চি বুনে নেব। দেখুন আমার
5 ইঞ্চি বোনাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইখান থেকে আমরা শুরু করেছিলাম, এই পকেট বুনতে শুরু করেছিলাম। তো এখান থেকেই আমি ধরছি, যার জন্য যেখান থেকে আমি পকেট বুনতে শুরু করেছি সেখান থেকেই আমি ওই জন্য ধরছি। দেখুন পুরো এই যে 5 ইঞ্চি আমার বোনা কমপ্লিট। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন আমাকে 1 ইঞ্চি এই বর্ডারটা আমাকে তৈরি করে নিতে হবে। নিচে যে বর্ডারটা করেছি, এই নিচের বর্ডারটা এখন আমাকে এই 5 ইঞ্চি বোনার পর এটা আমাকে তৈরি করতে হবে। তো কী করে তৈরি করবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাকে এই বর্ডারের যে 10টা ঘর এটা আমাকে বুনে নিতে হবে, এবং এখানে যে 15টা ঘর সেই 15টা ঘরও বুনে নিতে হবে। যেভাবে বুনছি সেভাবেই বুনবো, অর্থাৎ এখানে হলদে দিয়ে এখন বুনতে হবে, হলদে দিয়ে 10টা ঘর বুনে নেব। হয়ে গেল, 10টা ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেল। সেফটি পিনটা এদিকে নিলাম। এখন আমাকে সবুজ দিয়ে বুনতে হবে ডিজাইন অনুযায়ী, এটাই এখন আছে যে সবুজ দিয়ে এখন আমায় বুনতে হবে। তাহলে এখন আমি সবুজ দিয়ে বুনবো 15টা ঘর। গুনে গুনে 15টা ঘরই কিন্তু আমাকে বুনতে হবে। তারপর 32টা ঘর আমি আলাদা বুনবো বর্ডারটা। দেখুন আমার 15টা ঘর বোনা হয়ে গেল। এইখানে এবার আমি একটা সেফটি পিন দিয়ে দিলাম, অর্থাৎ এই 15টা ঘরকে আমি আলাদা করে দিলাম। এখন কি করব, এখন 32টা ঘরে আমাকে বুনতে হবে নিচের এই বর্ডারটা। তো সেজন্য এখন আমাকে লাল রঙের উল্টা দিয়ে, লাল রঙের উল্টা আগে এই সবুজ রঙের উল্টার সঙ্গে আমি গিঁট বেঁধে নিলাম। গিঁট বাঁধা হয়ে গেল। এবার নিচে যেভাবে বর্ডারটা তৈরি করেছিলাম সেভাবেই করব। প্রথমে লাল রঙের উল্টা দিয়ে আমাকে 4টে ঘর বুনতে হবে সোজা। এই উল্টা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে একদমই দেখা না যায়, সেভাবেই ভেতরে আমায় ঢুকিয়ে দিতে হবে। 4টে ঘর বুনে নিলাম সোজা, একটা হলদে ঘর তুলে নিলাম, আবার 3টে ঘর লাল, তিনটে ঘর লাল বুনলাম, একটা হলদে ঘর তুলে নিলাম, আবার 3টে লাল। যেভাবে নিচে ডিজাইনটা তৈরি করেছিলাম সেভাবেই এখন আমি 32টা ঘর বুনে বুনে 32টা ঘর এখন আমি বুনে বুনে নিচ্ছি। তারপর আপনাদের আবার আমি দেখাচ্ছি। দেখুন আমার এই পকেটটা পুরো বোনা হয়ে গেছে। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা বলেছিলাম 1 ইঞ্চি বুনবো, ঠিক আছে, প্রায় 1 ইঞ্চি হয়ে গেছে, আর 1 কাটা বুনলেই 1 ইঞ্চি কমপ্লিট হয়ে যাবে। তো আর এখানে আমার কিন্তু 6 ইঞ্চি কমপ্লিট, ঠিক আছে। তো মোট 6 ইঞ্চি আমাকে বুনতে হবে, তাই একটুখানি আর বাকি আছে। কারণ দেখুন এই পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু আমি 6 ইঞ্চি বুনেছি। এই যে এইটা আমি তাও আপনাদের একবার মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পুরোপুরি 6 ইঞ্চি বুনেছি, দেখেছেন। তাহলে এটা 6 ইঞ্চি বুনেছি। এবার এখানে আর 2টো কাঁটা বুনলে কিন্তু আমার 6 ইঞ্চি কমপ্লিট হবে। সেই জন্য এখন আমি কি করব, এখন এই সোজা কাঁটায় আমি এই 32টা ঘরই বন্ধ করে দেব। উল্টো কাঁটাটাও দেখাবো, সোজা কাঁটাটাও আপনাদের আমি দেখাবো। তো যেভাবে আমি বুনছিলাম সেভাবেই বুনবো। প্রথমে এই 10টা ঘর এখন লাল দিয়ে বোনার। এখন আমি বর্ডারের 10টা ঘরও বুনে নিয়েছি, আর এখানে তারপর ডিজাইনের যে 15টা ঘর সেই ডিজাইনের 15টা ঘরও আমি বুনে নিলাম। হলো এখন এবার এই যে 32টা ঘর আছে
এই 32টা ঘরই আমাকে বন্ধ করে দিতে হবে, পুরো ঘরটাই বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এবার আমি কিভাবে বন্ধ করব? এই যে হলদে উলটা, এইভাবে লাল উলটার ওপর দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে লাল উলটা দিয়ে একটা ঘর, দুটো ঘর তুললাম, তোলার পর একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর এইভাবে ফেলে দিলাম। আবার এইভাবে একটা 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 করে ঘর আমাকে বন্ধ করে দিতে হবে। সমস্ত ঘর এই লাল রঙের উলটা দিয়ে এই পুরো 32টা ঘরই আমি বন্ধ করে দেব। 32টা ঘরই আমাকে এখন বন্ধ করে দিতে হবে। দেখুন, অলরেডি 30টা ঘর আমার বন্ধ করা হয়ে গেছে। দেখুন, আর দুটো ঘর আছে, এই ঘরটাও বন্ধ করে দিলাম। এবার লাস্টের যে ঘরটা, এটা কিভাবে বন্ধ করব? হলদে যে ঘরটা, হলদে ঘরটা আমায় বুনতে হবে। তার আগে লাল উলটা হলদে উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে ঘরটা এইভাবে বুনে নিলাম, বুনে নিলাম। নেবার পর লাল ঘরটা হলদে ঘরটার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আমার কিন্তু ঘর বন্ধ করা হয়ে গেল। এবার যে 15টা ঘর রয়েছে, এই 15টা ঘর এই হলদে রঙের উলটা দিয়ে আমাকে বুনে নিতে হবে। আর এই যে লাল উলটা, এটা আমাকে কেটে দিতে হবে। কেটে এই হলদে উলটার সঙ্গে আমাকে গিঁট বেঁধে নিতে হবে, কারণ এটা আমাকে আবার এই হলদে উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে দেখা না যায় এই লাল রঙের উলটা। হয়ে গেল। এবার দেখুন, এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। 15টা ঘর এখানে আমি এই হলদে রঙের উলটা দিয়ে বুনে নিলাম। এবার পিছন দিকে চলে এসেছি আমি। এখন এই হলদে ঘরগুলোও বুনে নেব। আর এদিকের যে হলদে 15টা ঘর আছে, এখানের 15টা হলদে ঘর বুনবো, এদিকের যে 15টা হলদে ঘর আছে এটা বুনবো, প্লাস এই বোতাম ঘরটা বুনে নেব। নেবার পর এই যে এইখানে যে পকেটটা বুনে রেখেছি, এটা কিভাবে এর সঙ্গে জুড়বো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই কাঁটাটা আগে বুনে নিই, আপনারাও বুনে নিন, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন, উল্টো দিকটা পুরো বোনা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব? আবার আমাকে এখানে বুনতে শুরু করতে হবে। 15টা ঘর অবধি আমাকে বুনে নিতে হবে। যেভাবে বুনছিলাম সেভাবেই বুনবো। 10টা ঘর, এই বর্ডারের যে 10টা ঘর, বোতাম ঘরের যে বর্ডারটা, তার যে 10টা ঘর, সেইটা আগে প্রথমে বুনে নেব। তারপর 15টা যে হলদে ঘর আছে, ওটা ডিজাইন অনুযায়ী এখন বুনতে হবে সবুজ, সবুজ রঙের উল দিয়ে বুনতে হবে। তো এই 10টা ঘর আমি বুনে নিলাম। হলো, দেখুন 10টা ঘর আমার বোনা কমপ্লিট। এবার এখন ডিজাইন অনুযায়ী এখানে আমায় বুনতে হবে সবুজ, সেটাই বুনবো। হলদে রঙের উলটা এইভাবে সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উল দিয়ে 15টা ঘর আমি এখন বুনে নেব। দেখুন, এই অবধি বোনা হয়ে গেছে আমার। 15টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেল। এবার কি করব? দেখুন, এই যে এই যে পকেটের যে ঘরটা বুনে রেখেছিলাম, পকেটের এই 32টা যে ঘর, এই পকেটের 32টা ঘর এখন আমি এই কাঁটায় নিয়ে নেব। ঠিক আছে, দেখুন এভাবে ফেললে বোধহয় আপনারা দেখতে পাবেন। এখানে ঘরটা বন্ধ হয়ে গেছে। এখানে আমি আবার 15টা ঘর বুনে নিয়েছি। এবার এই যে 32টা ঘর, এটা আমি এই কাঁটাতে তুলে নেব। ডিজাইন অনুযায়ী এটা এখন আমাকে বুনতে হবে।
একটা ঘর সোজা বুনে নিলাম। এবার ডিজাইন অনুযায়ী এখানে আমাকে উল্টা এইভাবে ফেলে দিতে হবে, দিয়ে 1 2 3 4 যেভাবে বুনছিলাম ডিজাইনটা সেভাবেই ডিজাইনটা আমাকে বুনে কমপ্লিট করতে হবে। হলো। আবার এখানে 3টে ঘর বুনে নেব। ডিজাইনটা যা আছে অ্যাজ ইট ইজ বুনে যাব। আশা করি আপনাদের বোঝাতে পারছি। 3টে করে ঘর এমনি সোজা বোনা, আর 4 নম্বর ঘরটা খুলে আবার বোনা। এইভাবেই এই 32টা ঘর বুনে নিচ্ছি। অর্থাৎ এই 32টা ঘর আমার কিন্তু কাঁটায় উঠে গেল। দেখুন, যে 32টা ঘর এই কাঁটায় ছিল সব কটা ঘরই আমার এই কাঁটা থেকে নিয়ে নেওয়া হয়ে গেল। 32টা ঘরই আমি এই কাঁটা থেকে নিয়ে নিলাম। হলো। এবার এদিকের যে 15টা ঘর হলদে রঙের উল দিয়ে বোনা আছে, এই 15টা ঘরও আমাকে বুনতে হবে। একটা ঘর ডিজাইন অনুযায়ী একটা ঘর সোজা বোনার কথা, সে ঘরটি আমি সোজা বুনে নিলাম। এবং এই যে হলদে রঙের উলটা, এটা আমি সবুজ রঙের উলটার সঙ্গে গিঁটটা বেঁধে নিলাম যাতে খুলে না যায়। গিঁট বেঁধে নিলাম। এবার এখন আমাকে এই 15টা ঘর ডিজাইন অনুযায়ী আমাকে বুনে নিতে হবে। দেখুন, এই যে আমি এখানে বুনেছিলাম 32টা ঘর, সেই 32টা ঘর এই কাঁটায় তুলে নিলাম। আশা করি এবার বোঝাতে পারলাম যে পকেটটা কিভাবে হবে। দেখুন, এই হলো পকেট, এই যে এই হলো পকেট। এবার এই পকেটের এই দিকটা আর এই দিকটা সেলাই করে দিলেই পকেট আমার রেডি। আর আমার এখানে ডিজাইনটাও আমি এই কাঁটা থেকে এর মধ্যেই ডিজাইনটা তুলে নিয়েছি। সুতরাং এখন আমি এখানে যেভাবে বুনছিলাম সেভাবে একদম বগল অবধি আমাকে বুনে যেতে হবে। কিভাবে আপনারা তাহলে পকেট তৈরি করবেন সেটাও জানিয়ে দিলাম, সামনেটা কিভাবে বুনবেন সেটাও জানিয়ে দিলাম। ঠিক আছে। এখানে আর একটা কথা আপনাদের বলে দিই, আমি এখানে বর্ডার এই রকম দিয়েছি বলে আমাকে পকেটে এই বর্ডারটা দিতে হলো। আপনারা যে রকম বর্ডার দেবেন সেই বর্ডারই কিন্তু এখানে দেবেন। পকেটের যেখানে 1 ইঞ্চি বাকি থাকা অবস্থায় সেই 1 ইঞ্চিতে সেই বর্ডারটাই দেবেন।